ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় নিরাপত্তার সংখ্যা ছিল কয়েক গুণ। আইন শৃঙ্খলা বাহিনীর ঢিলেঢালা কার্যক্রমে নগরীতে একাধিক অপরাধের ঘটনা ঘটেছে। তবুও নগরবাসী ও আইন শৃঙ্খলা বাহিনী বলছেন আগের থেকেও অপরাধ কমেছে। দীর্ঘ ছুটির সুযোগ নিয়ে চুরি, ছিনতাই, ধর্ষণ, খুনসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা থাকলেও অপরাধীদের তৎপরতা থেমে থাকেনি। দেশজুড়ে ঈদুল ফিতরের ছুটিতে নগরবাসী কতটুকু নিরাপদে ছিলেন সেটি দেখে আসা যাক। ডিএমপির তথ্য বলছে, ঈদের আগের ৫ দিন নগরীর ৫০টি থানা এলাকায় ছোট বড় অপরাধ সংঘটিত হয়েছে ৩৮টি। ২টি খুন, ১টি ডাকাতি, ৮টি ধর্ষণ ও চুরির ঘটনা ঘটেছে ২১টি। এছাড়াও ৩০ মার্চ থেকে ৬ এপ্রিল ঈদের পরের ৬ দিনে ১টি ডাকাতি, ৪টি ছিনতাই, ১৩টি ধর্ষণ, ৯টি চুরি ও খুনের ঘটনায় ৪টি মামলা হয়েছে। সম্প্রতি ফাঁকা ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করতে বিভিন্ন থানায় যেতে দেখা যায় স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে। এ সময় নিরাপত্তার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় নাই। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। ঈদের আগে ফাঁকা ঢাকার নিরাপত্তা কেমন থাকবে সেই বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান রেজাউল করিম মল্লিক জানিয়েছিলেন, পবিত্র ঈদুল ফিতর উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ও ঈদে বাসা বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণী বিতানের সার্বিক নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় প্রতিদিন জননিরাপত্তা বিধানে ২ পালায় ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে আসছে। অন্যদিকে নগরী ছেড়ে যাওয়া ফাঁকা ঢাকার নিরাপত্তা সম্পর্কে র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান জানান, যে এই সময় কিছুটা ছিনতাই, চাঁদাবাজি, মলম পার্টি, অজ্ঞান পার্টি এদের তৎপরতা বৃদ্ধি পায়। এরা যাতে কোনো রকম তাদের অপতৎপরতা চালাতে না পারে সেজন্য আমরা সচেষ্ট আছি। ফাঁকা রাখা বাড়িঘরে যাতে চুরি টুরি না হয় সেদিকেও আমরা সজাগ দৃষ্টি রাখবো। আমরা সর্বোপরি মানুষের নিরাপত্তা, তাদের নিজের ব্যক্তির জানমালের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা যাতে বজায় রাখে এই পবিত্র ঈদে, সেজন্য আমরা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে কাজ করে যাচ্ছি। নগরীর নিরাপত্তা সম্পর্কে অপরাধ বিশেষজ্ঞদের মতামত, দিনেও রাতে নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করেন তারা। চুরি, ডাকাতি কিংবা চাঁদাবাজি, এই অপরাধ বা ধর্ষণের মতো ঘটনাগুলোর যে প্রসঙ্গগুলো অনেক বেড়ে যায়। তো আমরা ঈদের আগের সময় ঢাকা মহানগরীতে যে অপরাধগুলো ঘটেছে আর ঈদের সময় যে ঘটেছে, সেই দুটি পরিসংখ্যান কিন্তু আমাদের স্পষ্ট করে দেয় যে আসলে আমাদের এই ঈদের এই ঈদ উদযাপন কেন্দ্রিক সময়ে যে ধরনের চাহিদা, নিরাপত্তা চাহিদা তৈরি হয়, সেই নিরাপত্তা চাহিদার পূরণ করার প্রশ্নে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও খুব কার্যকরী অর্থে বাস্তবতার নিরীক্ষে এক ধরনের যে নিরাপত্তার পরিকল্পনা, সেটি আরও নিবিড়ভাবে গ্রহণ করা প্রয়োজন। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।